বিসমিল্লাহির রহমানির রহিম। এই টিউটোরিয়ালে আমরা দেখব ফ্রিল্যান্সিং কি, আউটসোর্সিং কি, ফ্রিল্যান্সিংয়ের কাজ কি, আউটসোর্সিং কাজ কি। যারা বিগিনার তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। এবং ফ্রিল্যান্সিংয়ের কাজ কি, আউটসোর্সিংয়ের কাজ কি, আমরা কিভাবে এটা ফ্রিল্যান্সিংয়ে কিভাবে কাজ করতে পারি এবং আউটসোর্সিং কিভাবে কাজ করতে পারি, সব বিষয়ে আলোচনা এই টিউটোরিয়ালে আলোচনা করা হবে। তো আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাবস্ক্রাইব যদি করে থাকেন সেক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে শুরুতে আসি, ফ্রিল্যান্সিং কি। ফ্রিল্যান্সিং হচ্ছে আপনার একটা যে ধরেন আমি হচ্ছে সাপোজ ফ্রিল্যান্সার মানে আমি কাজ করব এটা হচ্ছে ফ্রিল্যান্সার, এবং যে কাজ দিবে আমাকে সে হচ্ছে আউটসোর্সিং, তাকে বলে আউটসোর্সিং। মানে সহজ বাংলায় বোঝাই, ধরেন একজনকে দিয়ে কাজ করে নিলাম, তাহলে আমি হচ্ছে আউটসোর্সিং, আর যে কাজটা করে দিল সে হচ্ছে ফ্রিল্যান্সার। এখন মোটামুটি ক্লিয়ার হয়েছে। এখন আরেকটু ভালোভাবে বোঝার জন্য বলি, আউটসোর্সিংটা হচ্ছে যে কাজ আমাদের কাছ থেকে করিয়ে নেয়, বা ধরেন আমি হচ্ছে ফ্রিল্যান্সার, আমার কাছ থেকে কাজ করিয়ে নেয়, তাকে বলে সে হচ্ছে আউটসোর্সিং। এখন দেখেন সাধারণত আপনার অনেকগুলা ধরেন আপনারা এখন জিজ্ঞেস করতে পারেন যে ফ্রিল্যান্সার কিভাবে করতে পারি আমরা। তো এখন দেখেন আমি যে কোনো একটা গুগল ক্রোমে যাবেন, ক্রোমে যাওয়ার পরে আমি একটা প্যানেল এনে রেখেছি আর কি। দেখেন শুধু গুগলে যে লিখবেন যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস লিস্ট, দেখেন এই জায়গায় অনেকগুলো লিস্ট চলে আসছে। দেখেন এই যে অনেকগুলো লিস্ট কিন্তু চলে আসছে, দেখেন টপ লেভেলের এগুলো চলে আসছে। প্রথমে আছে দেখেন এই জায়গায় আছে বেস্ট 16 বেস্ট ফ্রিল্যান্সিং ওয়েবসাইট ফর ফাইন্ড ওয়ার্ক। মানে আমি যে সাইজের সার্চ দিয়েছি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস লিস্ট অনলাইন, সেটা হচ্ছে দেখেন প্রথমে আছে ফাইবার, তারপর টপটাল, জোবাল, freelancer.com, আপওয়ার্ক, এরকম আছে। তো আমার একটা উদাহরণস্বরূপ আমি হচ্ছে আপনার একটা ওয়েবসাইটে আমার যে ফাইবার অ্যাকাউন্ট আছে, ফাইবার অ্যাকাউন্টে আপনাকে নিয়ে যাচ্ছি, এই জায়গায় গিয়ে আমি দেখাবো। ঠিক আছে, তো আমরা চলে আসলাম আমার ফাইবার অ্যাকাউন্টে। দেখেন আমার ফাইবার অ্যাকাউন্টে হচ্ছে আমি এটা আমার ফাইবার অ্যাকাউন্ট। দেখেন এখন হচ্ছে এটা আমি হচ্ছে আপনার একজন ফ্রিল্যান্সার, যে হচ্ছে আমার অ্যাকাউন্টে দেখেন আমি কিন্তু কাজ করে দিব, এর জন্য হচ্ছে আমি হচ্ছে ফ্রিল্যান্সার। আর যে হচ্ছে কাজ আপনার যে আমাকে করে নিবে সে হচ্ছে আউটসোর্সিং। অনেকে আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সারটা জিনিসটা বুঝে না, এর জন্য এই ভিডিওটা তৈরি করা, এবং যারা বিগিনার তাদের জন্য এই ভিডিওটা অনেক কাজে লাগবে। এখন দেখেন দেখেন এই যে আমি প্রোফাইল, এটা হচ্ছে আমার প্রোফাইল। এই যে আমার প্রোফাইলে যদি যাই সেক্ষেত্রে দেখেন এটা হচ্ছে আমার প্রোফাইল। দেখেন আমি হচ্ছে এই যে আমার ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, আমার 7টা গিগ আছে ফাইবারে। সাধারণত আপনার ফাইবারে কাজ করতে হলে আপনার মূলত একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে। জিমেল অ্যাকাউন্ট হইলেই আপনার হচ্ছে একটা ফাইবার অ্যাকাউন্ট করতে পারবেন। বা এরকম দেখেন আপনার অনেকগুলা অনলাইন মার্কেট প্লেস আছে, যেটা freelancer.com, আমি এটার মধ্যেও কাজ করি, আপওয়ার্ক এটার মধ্যেও কাজ করি। ঠিক আছে, এরকম যে অনেকগুলো মার্কেট প্লেস আছে। আরও আইটেম দেখেন, আরও আইটেম আছে অনেকগুলো। আপনি এই জায়গা থেকে বেস্ট 16টা এই জায়গায় শো করছে আর কি, যে ফাইবার, টপটাল, গুরু, লিঙ্কডিনে আপনি কাজ করতে পারবেন। দেখেন যেমন লিঙ্কডিন আমার আইডি আছে। এরকম আপনারা চাইলে আপনারা যদি করতে চান সেক্ষেত্রে আপনারা কি কাজ করবেন সেটা যদি বলেন সেক্ষেত্রে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি সাজেস্ট করতে পারি যে যদি আপনারা চান আমি সাজেস্ট করতে পারি যে কোন কাজের জন্য সেটা হচ্ছে কোন ওয়েবসাইটটা ভালো হবে, মার্কেট প্লেসটা ভালো হবে। ঠিক আছে, বা কোনটা ভালো হবে সেটা আমি বলে দেওয়ার চেষ্টা করবো আর কি, যদি আপনারা চান। আর আমি আলোচনা করব সেটা হচ্ছে যে আপনারা বুঝলাম যে ফ্রিল্যান্সিংটা কি আর আউটসোর্সিংটা বিষয়টা কি। এখন ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিংটা এটার কাজ কি আমরা মোটামুটি দেখলাম। এখন আসি, দেখেন এখন আমার আইডিটা আমি শুধু সুইচ টু সেলিং আছে। দেখেন এই জায়গায় সুইচ টু সেলিং, আমি এই জায়গায় হচ্ছে সুইচ টু বাইং ছিল, সুইচ টু বাইং আর সুইচ টু সেলিং। এখন মানে আমি একজন এখন
আপনার হচ্ছে কিছুক্ষণ আগে ছিলাম আমি হচ্ছে ফ্রিল্যান্সার, এখন হয়ে গেছি হচ্ছে আউটসোর্সিং। মানে আউটসোর্সিং মানে আমি অ্যাজ এ দেখেন অ্যাজ এ সেলার, আমি একজন জিনিসটা কিনবো আর কি, এটা বোঝাচ্ছে। আমি আমার আইডিটা দেখেন, এক আইডিতে কিন্তু এই ফাইবার এটা হচ্ছে এখন পূর্বে ছিল এক নিয়ম, এখন কিন্তু আরেক নিয়ম। পূর্বে ছিল আপনি ওইভাবে যেমন আপওয়ার্ক বা freelancer.com এগুলাতে আপনি হচ্ছে যেমন এই দেখেন এই যেগুলো আমি মার্কেট প্লেসগুলো বলতেছি, এই যে আপনি দেখেন এই যে যেমন freelancer.com বা আপওয়ার্ক এগুলোতে হচ্ছে আপনার অন্যরকম সিস্টেম, এখনও ওই পূর্বের সিস্টেমে আছে যে আপনি বাইরের সাথে কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, বাইরের সাথে কথা বলতে পারবেন। আর ফাইবারের সিস্টেম হচ্ছে আপনার বাইরের আপনাকে সরাসরি নক করবে, আপনি দেন তারপরে মেসেজ করতে পারবেন। তো এখন দেখেন আমি হচ্ছে সুইচ টু সেলিং আছি। এখন যদি আমি এই জায়গায় একটা মাউসের লেফট বাটনে একটা ক্লিক করি, সেক্ষেত্রে আমার আইডিটা কিন্তু আবার সেই হতে ফ্রিল্যান্সারের যে আমি যে কাজ করে দিব সেই রকম আইডি চলে আসবে। এখন এই আইডিটা দেখেন এখন কিন্তু আছে হচ্ছে, আমি দেখেন অনেকগুলো আইডি এই জায়গায় দেখাচ্ছে। আমি যদি যে কোনো কাজ এই জায়গাতে খুঁজতে চাই, ধরেন আমি একজনকে দিয়ে ডাটা এন্ট্রি কাজ করাবো, সো এখন তো আমি কিন্তু আপনার আছি এই আউটসোর্সিং হিসাবে আছি, যে আমি মানুষকে দিয়ে কাজ করাই নিব। সেক্ষেত্রে হচ্ছে দেখুন এখন আমি এই জায়গায় ধরেন সাপোজ আমি যে কোনো একটা আমি টাইপ করতে পারি, ধরেন ডাটা এন্ট্রি টাইপ করলাম। ডাটা এন্ট্রি টাইপ করার পরে দেখেন ক্যাটাগরি দিয়ে দিলাম, এই জায়গা থেকে ক্যাটাগরি দেখেন কপি পেস্টের কাজ আমি করাবো ধরেন সাপোজ। তারপরে হচ্ছে আপনার এই জায়গায় ধরেন আপনার আমি এই যে ধরেন এডুকেশনাল বা সার্ভিস মার্কেট প্লেস অ্যাডভার্টাইজিং যে কোনো একটা দিলাম, এডুকেশন দিলাম বা এক্সেলের কাজে ধরেন করামো, অ্যাপ্লাই দিয়ে দিলাম। দেন এই জায়গায় ক্লিক করতে হবে, এই জায়গায় ক্লিক করার পরে আপনার দেখেন আপনি হচ্ছে ধরেন টপ লেভেলের সেলারকে আপনি হায়ার করবেন না লেভেল 1 লেভেল 2 না নিউ সেলার। ধরেন সাপোজ আমি নিউ সেলারকে করলাম, আপনার হচ্ছে অ্যাপ্লাই করলাম। আর বাজেট কত বাজেটের মধ্যে আপনি করবেন, বাজেট সম্পর্কে আমি একটু পরে আপনার ধারণা দিয়ে দিব, বাজেট জিনিসটা কি মোটামুটি একটা ধারণা দিতেছি আর কি, যে আপনার ফ্রিল্যান্সিংয়ের কাজ কি এবং হচ্ছে আউটসোর্সিংয়ের কাজ কি। এখন দেখেন বাজেট, এই জায়গায় বাজেট আপনি দিতে পারবেন $10 দিতে পারবেন, $10 থেকে ধরেন $20 এরকম অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করে দিলাম, ধরেন সাপোজ তারা $10 থেকে $20 মধ্যে কাজ করবে, তারা এই জায়গায় চলে আসছে। আর ডেলিভারি টাইম ধরেন আপনি কখন দিবেন, ধরেন যে কদিন আপনি দিতে পারেন, ধরেন আমি 7 দিন দিলাম বা এনি টাইম দিলাম। এরকম যারা আছে তারা এই জায়গায় চলে আসছে, তাদের সাথে আমি মিট করতে পারবো। দেখেন আমি ধরেন সাপোজ ধরেন এইটাকে আমার হয়েছে যে এর সাথে আমি কথা বলবো। দেখেন ওর হচ্ছে প্রিমিয়াম এই যে 5 অর্ডার 20, আমার গিকটাও আপনাকে দেখাবো একটু পরে, যে সেটা হচ্ছে দেখেন এরকম ওনার সাথে আমি কথা বলি, আমি কাজ ওনার সাথে করিয়ে নিতে পারবো। ঠিক আছে, এই কন্ট্যাক্ট মিতে ক্লিক করলে দেখেন, কন্ট্যাক্ট মিতে করলে তখন আমি মেসেজ করতে পারবো, আমি ওনার সাথে কাজ করে নিতে পারবো। তো এখন আমি আমার আইডিটাকে আবার হচ্ছে আমি ফ্রিল্যান্সিংয়ের মোডে নিয়ে যাবো। দেখেন আমি সাথে ক্লিক করলাম, জাস্ট আমি এখন অ্যাজ এ ফ্রিল্যান্সার। তো এখন দেখেন এখন হচ্ছে আমার গিকটা দেখাবো। গিক সাধারণত ওই যে আপনার হচ্ছে এই জায়গা থেকে গিকটা ধরেন এইভাবে গিক আর কি। এই যে গিক আমার 7টা গিক চলে আসছে। তো আপনি এই জায়গা থেকে অর্ডারে ক্লিক করতে পারবেন, বা আপনার গিক প্রোফাইলে আমি অর্ডারে দেখি, অর্ডারে নাই কিছু। তারপরে হচ্ছে আপনার এই জায়গা থেকে এরকম কিছু নাই। তো আপনি এই জায়গা থেকে বুঝতে পারবেন যে দেখেন আমার আইডিটা আসলে কি অবস্থায় আছে। ধরুন আমি আমার প্রথম গিগটা আপনাকে ধরেন আমি $5 মধ্যে কাজ করব বা $20 ধরেন সাপোজ কাজ করব, এই গিগটা আমি আপনাকে ওপেন করে দেখাচ্ছি। ঠিক আছে, এখানে একটা গিগ আমি ওপেন করে দেখাচ্ছি। দেখেন এই যে আমার এটা গিগ, দেখেন এই বেসিক আমি স্ট্যান্ডার্ড বেসিক দিয়েছি $5, স্ট্যান্ডার্ড দিয়েছি $10, প্রিমিয়াম দিয়েছি $20, যে আমি রেটের মধ্যে কাজ করব। দেখেন আমার কিন্তু এরকম গিগ চলে আসছে। দেখেন এই যে এরকম আমার সাথে যে কেউ চাইলে এই রিকোয়ারমেন্টে দেখেন আমার এই যে এরকম রিকোয়ারমেন্ট আছে, এই রিকোয়ারমেন্ট আমার সাথে চাইলে কেউ যোগাযোগ করতে পারে এবং আমার কাজ দিতে পারে। তো মোটামুটি একটা বেসিক একটা ধারণা আসছে, আমি বেসিক একটা দিলাম। তারপরে যদি আরও কিছু জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে মেসেজ করতে পারেন। এবং আমি আশা করি ফ্রিল্যান্সিং কি এবং আউটসোর্সিং কি এই বিষয়ে ধারণা মোটামুটি পেয়েছেন। তো সকলকে ধন্যবাদ।